না গো, এটা হচ্ছে কলা ভবন, ঠিক আছে। এই যে মাস আগেকার বিদেশে আগে আগে আমরা কারখানায় হুইসেল দিত, মাসি কারখানায় কাজে যাচ্ছে, মার এখন ধরো বাচ্চাটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। এটাও ভাস্কর্য রামকিঙ্করদের তৈরি। প্রথমে লোহার টেক্সচার করে নিয়েছিল, তারপর ছোটো ছোটো নদী ছড়ে 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 এই মূর্তিটা বানিয়েছে। হ্যাঁ, এটা যে আমরা যে বলছি যে বাড়িটা একদম রয়েছে। আর কালো রঙের যে বাড়িটা দেখছেন, ও দেখুন থাক দিয়ে নীল ঘেরা রয়েছে, ওটা হচ্ছে ব্ল্যাক হাউস বাড়ি, ঠিক আছে। কথা যে কালো কালো যে ছবিগুলো দেখেছেন, ওই সব ছবিগুলো কিন্তু ওখানে একা আছে। আর যে রঙের বাড়িটা দেখছো, এই বাড়িটা হচ্ছে আপনার মেরা দেবীর বাড়ি। রবীন্দ্রনাথের মেয়ে এই বাড়িতেই থাকতেন উনি। বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ তৈরি। এটা প্রথমে লেহার টেক্সচার করে নিয়েছিল, তারপর ছোটো ছোটো এই মূর্তিটা বানিয়েছে। যেমন পাশে একটা কুকুর আছে, তার বাঁকে একটা সামনে বাঁকে একটা বাচ্চা বসে আছে, তার স্ত্রী ঝুড়ি তালায় মাথায় নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে। এটা হচ্ছে নাট্যঘর। এখানে এই আমরা কিছুদিন ডিসেম্বর মাসে 10 দিন ধরে অনুষ্ঠান হলো। হ্যাঁ, এই যে ফুকো ফুকো এগুলো তো আগুন ধরে একটা ফরেনের স্টুডেন্ট, তারপরে আগুন শেষ হয়ে গেছে, একটা স্মৃতিচিহ্ন হবে, এই জিনিসটা বানিয়ে দিয়ে গেছে। এটা হয় যখন বছরে একদিন খোলা হয়, তখন এখানে সবাই ঢুকে সব ছবিগুলো দেখতে পায়। আর ওখানে নন্দন মেলা হয়। কখন সেটা? আমরা ডিসেম্বর মাসে প্রথম নন্দন মেলা যখন হয়, ডিসেম্বর মাসে প্রথম দিকে, তখন এটা খুলে তখন পাবলিক সব দেখতে পায়। আর এই যে কালো রঙের যে পিলারের মধ্যে যে দাঁড়িয়ে দেখছেন, এইটা হচ্ছে হারমোনিয়াস যে রিডগুলো আছে না, এইটা হচ্ছে রিড। হ্যাঁ, আর এই মুক্ত যে মঞ্চটা দেখছেন, এটা হচ্ছে মুক্ত মঞ্চ। এখানে যে রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুর যে করেছিলেন, এই মঞ্চতে উনি দেখছেন। এইটা হচ্ছে মিউজিয়াম। এটা হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যাবতীয় জিনিস যা যা ব্যবহার করেছে, এখানে সব কিন্তু মিউজিয়ামে সব সাজানো রাখা আছে। হ্যাঁ, এইটা ঢোকা যায়। এটা স্যার 10টার পর খুলবে, 10টা।